হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো ভালো থাকেন এটা কামনা আপনাদের জন্য সবসময়। সো আজকে আমি মাছ রান্না করব ভুনা করে আর শাক রান্না করব সাথে, ওকে? তো মাছ আর শাক নিয়ে আসা হয়েছে আর মাছগুলো কিনেছিলাম হচ্ছে আড়ত থেকে, ঠিক আছে? মাছগুলো আড়ত থেকে নিয়ে আসা হয়েছিল এই কারণে যে বেশি মাছ কিনবো যেহেতু, আর আড়ত থেকে নিলে একটু সস্তায় পাওয়া যায়, ঠিক আছে? এই কারণে আড়ত থেকে নিয়ে আসা হয়েছে। তো মাছগুলো আমি যেটা রান্না করব আমি বেছে নিয়েছি কোনটা রান্না করব। সো মাছগুলো নিয়ে আমি সুন্দর করে কেটে বেছে ধুলাম, কারণ আমি মানে বটিতে একটু কাটতে কম পারি, কারণ কেচি আর হচ্ছে আপনার ছুরি নিয়ে কেটেছি। তো সুন্দর করে মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। মাছের আঁশগুলো ছাড়ানোর পর সুন্দর করে কেচি দিয়ে, যেগুলো সাঁতার কাটে মাছের হাত পা, এগুলো লেজ টেজ আমি কেটে ফেলছিলাম কেচি দিয়েই, মুখ টুক সব। এবং কেচি দিয়েই এই হচ্ছে আপনার চাকু দিয়ে আর কেচি দিয়ে পিস পিস করেছিলাম, ওকে? তো হ্যালো ভিউয়ার্স, দেখতে থাকেন, আপনারা সাথেই থাকেন। আর আপনারা যদি না থাকেন তাহলে তো আমার এই ভিডিও তৈরি করাটা বৃথা, ঠিক আছে? তো আপনারা দেখলেই মনে করবেন যে একটু সার্থক। তো যাই হোক বন্ধুগণ, মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে আমি সুন্দর করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এদিকে দিয়ে দিয়েছিলাম চুলাতে কড়াই, তাওয়া। এই তাওয়াতে মাছ ভাজবো। তো এইখানে আমি হলুদ লবণ মাখানোর পরে চুলা গরম হচ্ছিল, সাইডে দিয়ে দিয়েছিলাম চুলার উপরে। সো এখানে আস্তে করে হচ্ছিল। চুলার যখন জাল কমে মানে বেড়ে গেছে, তাপ হয়ে গেছে তাওয়াটা, সো তখন আমি মাছগুলো আস্তে করে দিয়ে দিলাম বন্ধুগণ। তো মাছগুলো এদিকে আস্তে চুলার জাল দিয়ে দিয়েছি এই কারণে, কারণ মাছ জাল যদি জোরে দিই এই কারণে হচ্ছে আপনার পুড়ে যাবে, এই কারণে আস্তে আস্তে দিয়ে আমি জ্বালাচ্ছিলাম। আস্তে আস্তে দিয়ে এদিকে হচ্ছিল সুন্দর, আস্তে আস্তে খুব ভাজাটা বেশি ভালো হয় ড্রাইটা। তো লেগে যাচ্ছিল না, এভাবে খেয়াল রাখছিলাম বারবার নেড়ে চেড়ে। তো যখন আমার ভাজা হয়ে গেল এটা রেখে আমি আর একটা প্যান দিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান দিয়ে আমি মশলাগুলো সব আস্তে আস্তে ভুনা করলাম। মশলাগুলো ভুনা করার পর মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছের এই ইয়েটা আমার হয়ে গেছে, মাছ রান্নাটা। আর মাছের কালারটা একটু মানে হয়েছে, কারণ হলুদের কালারটা একটু কম দিয়েছিলাম, এই কারণে মাছের রান্নাটাও আমার কালার অন্য চলে আসছে। তো ঠিক আছে বন্ধুগণ, মাছ ভুনাটা দেখেন কেমন লাগছে, আর কমেন্ট করে জানাবেন যে ভালো লাগলে অবশ্যই বলবেন। সো এই পাশে আমি শাক রান্না করছিলাম, শাকগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিলাম। নেওয়ার পর সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাশাপাশি আমার পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়ে থেঁতা করে ফেলেছিলাম। থেঁতা করে এরপর আমি তেলের পরে দিয়ে দিলাম আমার সিদ্ধ করা শাক। এদিকেও সিদ্ধ হয়ে গেছিলো আমার শাকগুলো। সিদ্ধ করার পর তেলের সাথে মিক্সচার করে দিলাম। এদিকে আমার শাকগুলো খুবই সুন্দর হয়ে গেছে বন্ধুগণ। আর যদি শাকগুলো কেমন হয়, শাক কিন্তু সবাই খাবেন, আর শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর হচ্ছে শাকগুলো হচ্ছে খেলে চোখের জ্যোতি বেড়ে যায়। সবুজ শাক অনেক ভিটামিন, আমি তো অনেক খাই, খুব পছন্দ করি বন্ধুগণ। তো ভালো লাগলে সাথেই থাকবেন আর লাইক কমেন্ট দিয়ে। তো ভালো থাকেন, এই পর্যন্ত।